আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আজকে শুরু করব। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের শুরু করার আগে প্রথমে আমার বলে রাখতে হবে যে এই অর্ডিনারিটা তোমাদের শুধু এই সেকেন্ড ইয়ারের জন্য না, তোমাদের থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং এর পরবর্তী লাইফে ম্যাথমেটিক্স যারা পড়ছো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এর সম্পূর্ণ বইটা প্রথম দিকের অধ্যায়গুলো 1, 2, 3, 4 পর্যন্ত 4 অধ্যায়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়গুলো জাস্ট পরীক্ষায় ভালো করার জন্য না, গণিতকে জানার জন্য পড়বে। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে। কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাচ্ছি। আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিব। যদি অধ্যায় বড় হয় সেক্ষেত্রে ভিডিওর পরিমাণ অধ্যায় অনুযায়ী বৃদ্ধি পাবে। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 1, প্রথম থেকেই শুরু করব। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের বই আমরা জানি আমাদের সাবজেক্টটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস, আর প্রথম চ্যাপ্টারটার নামও অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। সো বুঝতেই পারছো যে এখানে সংজ্ঞা থেকে শুরু করে বেসিক কিছু ধারণা দেওয়া থাকবে। এখান থেকে প্রথমে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে এটা আগে জানবো। আমি সংজ্ঞাটা লিখে নিয়েছি, আগেই তোমাদের বোঝাবো আমি উদাহরণ দিয়ে এর বিভিন্ন প্রকারভেদ সহকারে। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমি সংজ্ঞাটা একটু পড়ছি। অ্যান ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস উইথ রেসপেক্ট টু ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ইজ কল্ড এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার অর্থ হচ্ছে মানে আমরা এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে যদি এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে। এখন স্বাধীন চলক এবং অধীন চলক, স্বাধীন চলক বলতে বুঝতেই পারছো সেটার মান কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না বা নির্ভর করবে না, আর অধীন চলক হচ্ছে সেটা অন্য কোনো একটা মানের উপর নির্ভর করবে। তো এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, এটার উদাহরণ আমি একটু পরে দিব। তার আগে আমি একটু বলে নিচ্ছি, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে দুই ভাগে ভাগ করা হয়। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুই ভাগের মধ্যে প্রথম ভাগটাই হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর সেকেন্ড পার্টটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমাদের এখন বা এই যে আমরা পড়ছি হচ্ছে কোনটা, এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা পড়বো। আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনগুলো, পার্শিয়াল কোনগুলো, আমি এগুলো বিস্তারিত বর্ণনা করব। আমি সংজ্ঞা লিখবো না, কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সংজ্ঞা তোমরা জানো, সবার কাছে বই আছে, সংজ্ঞা দেখে নিবে। আমি বাংলায় বলে দিচ্ছি একটু, যে স্বাধীন চলকের সাপেক্ষে যদি এক বা একাধিক অধীন চলক থাকে সেটার সাধারণ অন্তরজ সংযুক্ত সমীকরণকে আমরা অন্তরক সমীকরণ বলবো। কোনটা? সাধারণ অন্তরক সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে মেইন পার্ট হচ্ছে এই যে বললাম যে একটা ইকুয়েশন যেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে কখন ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। তার মানে কি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়ান অর more dependent one or more dependent variables থাকবে with respect to one independent variable। তো এখানে মেইন পার্ট হচ্ছে ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস থাকবে উইথ রেসপেক্ট টু ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসের সাপেক্ষে। তাহলে এখানে আমরা কিছু উদাহরণ দিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হয়। আমি সংজ্ঞা লিখিনি, জাস্ট তোমাদের বেসিক পার্টগুলো লিখে দিচ্ছি। তো আমরা যদি একটা উদাহরণ নিই, যেটা হচ্ছে y by dx square plus 11 dy by dx minus 6y equal to 0। এখানে একটু খেয়াল করবা, বলছে ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ড করে আছে কার উপর? এক্স হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক, এটা চেঞ্জ হতে পারবে। আর ডিপেন্ড করে আছে সেটাকে ওয়াই এর মান, ওয়াইগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে একটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে একটা, এখানে একটা দ্বারা প্রকাশ করা হয়েছে। এরকম করে যদি মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা d to the power 8x by dt to the power 8 minus 10 d to the power 4x by dt to the power 4 plus 9x equal to cos t
প্লাস সাইন টি। এখানে টিটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক, এখানে মান চেঞ্জ করা যায়, আর এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুইটা উদাহরণ দেওয়া হলো। এবার আসি আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ইনভলভিং, যেখানে আমার ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। এখানে ওয়ান অর মোর dependent variable, one and more dependent variables with respect to more than one independent, এটা হচ্ছে more than one মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এটা কি হবে? ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা মোর দেন ওয়ান মানে একের বেশি, এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, আর এটা হচ্ছে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। তাহলে আমরা উদাহরণ দিয়ে বোঝাই, সেটা হচ্ছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ। এখানে ইউটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ড করে আছে, আর এই যে নিচে এক্স এবং ওয়াই এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমাদের মিলে গেল যে ইউ হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ান, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর মোর দেন ওয়ান একের অধিক ইন্ডিপেন্ডেন্ট কে এক্স এবং ওয়াই। তো এরকম আরেকটা যদি উদাহরণ দেখি, সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড প্লাস ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু 0। তো এই সমীকরণটা তাকিয়ে দেখো, এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে শুধু ইউ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে একটা, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে ওয়ান, মোর দেন ওয়ান, কে এক্স ওয়াই জেড এবং টি, একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। সো আমি এটাকে বলতে পারবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা আর এই যে অর্ডিনারি এবং পার্শিয়াল সব মিলিয়ে আমাদের কোন ইকুয়েশন পাওয়া যাবে? সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক কিছু ধারণা গেল। এরপরে আমরা আসবো এর পরবর্তী অংশে, সেটা হচ্ছে অর্ডার অফ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে কি? কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্রম, অর্থ হচ্ছে ক্রমটা কাকে বলে? সংজ্ঞা আমি পরে বলছি, আমি একটা উদাহরণ দিব, তাহলে তোমরা ক্রমটা বুঝতে পারবে। আমি এমনি বুঝাই দেই। সংজ্ঞা তোমরা জানো, বইয়ে সব ধরনের বইতেই লেখা থাকে বা এমনি পাবে, কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে সেটা মাথায় থাকবে, তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে। আমি দুইটা উদাহরণ লিখে নিচ্ছি আগে। প্লাস 5 বি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 6 dy বাই ডিএক্স ইকুয়াল টু 0। এখানে আমি দুইটা সমীকরণ লিখেছি। এই দুইটা সমীকরণ অবশ্যই ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রথমে হতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এর অর্ডারটা কি হবে বা ক্রমটা কি হবে? প্রথমটাকে দেখছি, এটার ক্রমটা হবে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বা ওই অন্তরক সমীকরণের ক্রম বলা হবে। দেখো এখানে ডেরিভেটিভ করা আছে কয়বার? এখানে কিন্তু দুইবার ডেরিভেটিভ করা আছে, ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার, তার মানে এখানে দুইবার ডেরিভেটিভ করে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এই সমীকরণের জন্য এর ক্রম হবে এই যে 2, সো 2 মানে এর অর্ডার হবে 2। হ্যাঁ, এখানে একটু তাকিয়ে দেখো, এখানে ডেরিভেটিভ আছে কিন্তু কয়েক জায়গায়। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এটা সেকেন্ড ডেরিভেটিভ, এটা থার্ড ডেরিভেটিভ। আমি সংজ্ঞায় কি আমরা জানি, সংজ্ঞায় আমি বলেছি যে সর্বোচ্চ ক্রমধারী বা হাইস্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে হাইস্ট অর্ডার কি আছে? একটা, দুইটা, তিন। তাহলে এখানে সর্বোচ্চ আছে 3, তাহলে এটার ক্রমটা কত হবে? এটার ক্রম হবে 3, মানে এটার অর্ডার হচ্ছে 3। সো কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আমরা বের করতে পারবো, এটা কিন্তু পরীক্ষায় আসে, যে কোনো ইকুয়েশন দিয়ে দেয়, তার অর্ডার এবং ডিগ্রি বের করতে বলা হয়। তো এরপরে আসি আমরা ডিগ্রিতে। ডিগ্রিটা কি? আমি এখানের ক্ষেত্রেও আমি একটা উদাহরণ ইউজ করব। উদাহরণটা হচ্ছে, আমি উদাহরণটা একটু লিখে নিচ্ছি, dy বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 6, আর একটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটার উপর কিউ প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ডিগ্রি কি হবে? ডিগ্রির সংজ্ঞা হচ্ছে আমরা যে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী যেই অন্তরজটা থাকবে, মানে হাইস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা থাকবে, তার যে ঘাতটা থাকবে বা পাওয়ার থাকবে, মাত্রা থাকবে,
সেটাকে বলা হবে সেই সমীকরণের বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। যেমন এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু এই যে ডিওয়াই বাই ডিএক্স, এখানে হচ্ছে এখানে ডেরিভেটিভটা, এখানে ওয়াই এর ডেরিভেটিভটা, এখানে একটা ডেরিভেটিভ আছে, কিন্তু তার সর্বোচ্চ তার ঘাতটা কত দেওয়া আছে 2, তাহলে এটার ডিগ্রি হবে 2। এখানে দেখো এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ কতবার করা আছে, এই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা সর্বোচ্চ আছে। এখানে যদি ডিওয়াই বাই ডিএক্স থাকতো সেটাকে আমরা দেখতাম না, সর্বোচ্চ যে থাকবে তার পাওয়ারটাকে দেখবো। এখানে পাওয়ার 3 আছে, এটার ডিগ্রি হচ্ছে 3। তার মানে আমরা বুঝতে পারলাম কোনটা অর্ডার কোনটা ডিগ্রি। এখন আসি আমরা লিনিয়ার এবং নন লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন করা, নন লিনিয়ার ইকুয়েশন করা। লিনিয়ার এবং নন লিনিয়ারের প্রথমেই আমি সংজ্ঞা লিখছি না, আমি একই রকমভাবে বোঝানোর চেষ্টা করছি। সমীকরণের অধিক আমাদের যে অধীন চলক আছে, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, যদি কোনো সমীকরণে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো এবং এই যে ডেরিভেটিভগুলো থাকবে তার একমাত্রার হয়, তাহলে ডেরিভেটিভটা একমাত্রার হতে হবে। এবং যদি অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে তাহলে, এবং তাদের অবশ্যই ডেরিভেটিভের গুণফল যদি না থাকে, তাহলে তাকে বলা হবে লিনিয়ার ইকুয়েশন। আর নন লিনিয়ার হচ্ছে যেটা লিনিয়ার হবে না, সেটা নন লিনিয়ার। তো সংজ্ঞার চেয়ে আমরা একটা উদাহরণে দেখো, একটা উদাহরণ বলি, এক্স ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব প্লাস 2x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। খেয়াল করো, আমি সংজ্ঞায় বলেছি এখানে স্বাধীন চলক থাকবে, স্বাধীন চলক একটা থাকবে, স্বাধীন চলককে এই যে যেমন এক্স আছে, আর এর ডেরিভেটিভ একমাত্রার হবে। তাহলে এই যে স্বাধীন চলকটা এক্স, এখানে এর মাত্রা থাকতে হবে, সরি এটা অধীন চলক বলেছিলাম, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু ওয়াই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে মানে ওয়াই থাকবে। তাহলে ওয়াই এখানে আছে, এবং এর মাত্রা আমরা কি শিখছি একটু আগে, আমরা যে দুইটা শিখে আসলাম, একটা হচ্ছে অর্ডার এবং ডিগ্রি। তার মধ্যে ডিগ্রিকে বলা হয়, ডিগ্রির আরেক নাম হচ্ছে মাত্রা, মানে ডিগ্রিকে মাত্রা বলা হয়েছে। তাহলে ডিগ্রিটা কি হবে, এর ঘাতটা 1 হতে হবে, তার মানে এটার উপরে কোনো পাওয়ার নাই, ঠিক আছে। তাহলে এটার ঘাত হচ্ছে 1, তাহলে ডেরিভেটিভটা থাকবে একমাত্রার। আর এবং এটার কোনো গুণফল নাই, মানে এই যে ওয়াইয়ের সাথে কোনো অংশের কোনো গুণফল নেই, এইটাকে বলা হবে লিনিয়ার ইকুয়েশন। আমি একটা নন লিনিয়ার লিখলে তোমরা আবার আরও ক্লিয়ার হবে। যেমন এই যে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু 0। খেয়াল করো, আমি বলেছিলাম যে অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তার ঘাত থাকবে বা মাত্রা থাকবে, ডেরিভেটিভের মাত্রা হবে একমাত্রার। তো এখানে দেখো ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, ঠিক আছে, এখানে দেখো ওয়াইয়ের উপর স্কোয়ার ছিল না, এখানে ওয়াইয়ের উপর একটা স্কোয়ার আছে, এইটা থাকার কারণে এটা লিনিয়ার নয়। এরকম আরেকটা দেখছি, যদি এপাশে লিখছি ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। খেয়াল করো, আমি আবার আরেকটা বলেছিলাম যে এদের ডেরিভেটিভের গুণফল থাকবে না। যেমন এই যে ওয়াই আছে এবং ওয়াইয়ের সাথে তার ডেরিভেটিভের গুণফল অবস্থায় আছে, এইটুক থাকার কারণে সে লিনিয়ার হবে না। এবং আরেকটা যদি বুঝাই, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স। এখানে দেখো, এখানে আমি বলেছিলাম, সংজ্ঞায় বলেছিলাম যে তাদের ডেরিভেটিভটা একমাত্র হবে, মানে স্কোয়ার হবে না। এই যে তাদের ডেরিভেটিভ, ওয়াইয়ের ডেরিভেটিভ আছে কিন্তু তার মাত্রা হচ্ছে 2, এই যে স্কোয়ার চলে আসছে, স্কোয়ার থাকার কারণে এটা নন লিনিয়ার হবে। তাহলে এইগুলার নন লিনিয়ার এবং এই একটা ইকুয়েশন যেটা লিনিয়ার। আচ্ছা, এটা গেল। এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি, আমি কিছু সমাধান করাবো। তার মধ্যে প্রথম সমাধানটা হচ্ছে এই যে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন হুজ সলিউশন ইজ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax প্লাস a। এটার আমার সলিউশন নির্ণয় করতে বলা হয়েছে। তা আমি প্রথম কী কাজে করেছি, এটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax প্লাস 4a স্কোয়ার এটাকে গুণ করেছি। তারপর উভয় পক্ষকে ডেরিভেটিভ করলাম, ওয়াই স্কোয়ার করলো 2y, কিন্তু ওয়াই আমি তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, সো ওয়াইকে আমার আরেকবার ডেরিভেটিভ করে দিতে হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এখান থেকে 4a হবে, এক্সকে ডেরিভেটিভ করলে 1 আর এটাকে 0 হয়ে যাচ্ছে, এটা লিখিনি, ঠিক আছে। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে আমি এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। এখন
1 নম্বর সমীকরণটাকে আমি একটু সাজিয়ে লিখেছি, এই যে 4a কে 2 × 2a আর 4a² কে 2a² করেছি। কেন করলাম? এই 2 এর জায়গায় এইখানে 2 থেকে এই মানটা বসিয়েছি। এখানে দেখো এই 2 এর জায়গায় মান বসিয়েছি, এখানেও মান বসিয়েছি। মান বসিয়ে গুণ করে এখান থেকে উভয় পাশ থেকে y কে বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে মানে ওইখান থেকে y কমন নিয়ে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে দেখো এখানে y = এখান থেকে বাদ দেওয়ার পরে যে লাইনটা হচ্ছে আমি সবাইকে এক পাশে নিয়ে আসছি। এক পাশে আনার পরে যেই সমীকরণটা দাঁড়ালো সেটাকে আমাকে বলেছে সলিউশনটা নির্ণয় করতে, y = 4a + x + y²। তো এখানে ডেরিভেটিভ করার পরে যে মানটা আসছে এটা আমাদের নির্ণয় সলিউশন। তো এখানে লিখবা, এখানে এটা অ্যান্সার হয়ে যাবে। এটা একটা সমাধান গেল। এরপর আরেকটা অঙ্কে যাচ্ছি। এখানে বলেছে যে if a and b are constant then form an ordinary differential equation from xy² = ax + b ln x and test মানে এখানে টেস্ট করতে বলছে whether it is linear or not। বলা হয়েছে a আর b যদি ধ্রুবক হয়, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, বলেছে এই সমীকরণটার অন্তরক সমীকরণটা নির্ণয় করো এবং এটা এই যে লিনিয়ার কিনা নাকি নন লিনিয়ার এটাকে বের করতে বলছে। তো প্রথমে এই ইকুয়েশন থেকে আমি লিখে নিয়েছি, এই দুই পাশে x দিয়ে ভাগ করে নিয়েছি। একবারে ভাগ করে এই y² কে ডেরিভেটিভ করলাম, a কে ডেরিভেটিভ করলে 0 আর এইটুকুকে bটা থেকে যাচ্ছে, এটা u/v এর সূত্র তোমরা জানো, ddx of u/v, উপরে হতে v ddx of u আর মাইনাস u ddx of v ডিভাইডেড বাই v²। এটা সূত্র বসিয়ে আমি মান পেয়েছি। মান পেয়ে এখান থেকে আমরা মান নির্ণয় করেছি। এখানে এই যে এই অংশটা এ পাশে আসলে কি হবে? উল্টিয়ে যাবে, মানে এটা এসে এ পাশে উল্টিয়ে যাবে। উল্টিয়ে যাওয়ার পরে এখান থেকে যে লিখে নিয়েছি এটা গুণ করে এই 2yx² উপরে রেখেছি, 1 - ln x নিচে = b। এখন এইটাকে আবার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে এটা যদি u হয় আর এটা যদি v হয়, ইউটাকে রেখে u আর v ডেরিভেটিভ করলে কি হয়? uv ডেরিভেটিভের সূত্র তোমরা জানো, u কে রেখে দিয়ে v কে ডেরিভেটিভ, তাহলে v কে ডেরিভেটিভ করলে একবার ডেরিভেটিভ আসছে, এটা ডাবল ডেরিভেটিভ হয়ে গেছে। প্লাস এখন যদি এটাকে রেখে দেই, এই যে পাশে রেখে দিয়েছি, আর এটাকে যদি ডেরিভেটিভ করি u/v এর সূত্র, সিমিলারলি v² v ddx of u, এখানে u বলতে এটাকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে দেখো এখানে x² y, এখানে দুইটাই ফাংশন আছে, সো এটা uv সূত্র পড়ে গেছে। uv সূত্র করলে এটাকে কি হয়? এই দেখো 2y কনস্ট্যান্ট আর x² ডেরিভেটিভ করলে 2x প্লাস 2 আর এই 2x² যদি রয়ে যায়, y কে ডেরিভেটিভ করলে কি হয়? dy/dx প্লাস আর এই যে প্লাস আমাদের সূত্র হচ্ছে এই যে u/v এর সূত্র যেখানে ছিল, এখানে বাকিটুকু মান বসিয়েছে। এটা ছিল v² v ddx of u, এখানে সূত্র ছিল মাইনাস u ddx of v, এই যে u ddx of v, কিন্তু এখানে ইউটা রাখার পরে 2x² y, দেখো 2x² y, আর যদি এটাকে ডেরিভেটিভ করো তাহলে এটা হয়ে যাবে 0 - 1/x, আর সামনে একটা মাইনাস ছিল যে এই অংশটুকু, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, x কাটা চলে গিয়ে 2xy হয়ে গেছে। ঠিক আছে, এটুকু আমি ভাঙিয়ে দেখানো হয়নি। এখন এই যে সমীকরণটা আসছে এটাই আমাদের নির্ণেয় সমীকরণ। কিসের সমীকরণ? এটা আমাদের নির্ণেয় ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু এটা নন লিনিয়ার হবে। নন লিনিয়ারের কারণ এখানে তুমি নন লিনিয়ার সংজ্ঞা পড়িয়েছি এটা, তো লাস্টে লিখে দিবে যে এই সমীকরণটা একটি নন লিনিয়ার ইকুয়েশন, কারণ এখানে x ও y গুণ আকারে আছে, এই যে y আছে, y এর ডেরিভেটিভগুলো এদের সাথে গুণ আকারে আছে, এই জন্য সে ডিফারেনশিয়াল ইকুয়েশন নয়। এই যে যেমন এই যে y আছে, y এর ডেরিভেটিভ গুণ আকারে আছে, এরকম, এই জন্য এটা নন লিনিয়ার। তো বইয়ে আরও বেশি স্টেপ করা আছে, তোমরা ইচ্ছা করলে আরও কিছু ক্যালকুলেশন করতে পারো, কিন্তু এ পর্যন্ত লিখলেও তোমরা নাম্বার পাবে। এরপরের অঙ্কে আসতেছি। এরপর অঙ্কটা বলছে শো দ্যাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন of a family of circles touch the x-axis at origin at এত একটা। তাহলে আমার জানতে হবে কি সার্কেলের সূত্র তোমরা জানো, এটা x² y² + 2gx 2fy + c, আর x-axis at origin, x-axis-এর টাচ করেছে, x-axis-এর টাচ করলে সেখানে আমাদের এই সূত্র থেকে আমরা জানি g = 0, আর অরিজিন যদি মানে মূলবিন্দু দিয়ে যায় তাহলে সেটা c = 0 হয়। তাহলে এখানে g এবং c এর মান যদি 0 বসাও তাহলে সমীকরণটা হয়ে যাবে x² + y² + 2fy, বাকি পার্ট দুটো থাকবে না।
এখন এটাকে ডেরিভেটিভ করো, এক্স স্কোয়ার করলে হয় 2x, ওয়াই স্কোয়ার করলে হয় 2y ডিওয়াই ডিএক্স প্লাস, আর 2f কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, আর ওয়াইকে ডেরিভেটিভ করলে 2 ডিওয়াই বাই ডিএক্স। এর পরের লাইনে এই যে এখানে 2fটা আছে, এখানে মান বসিয়েছি কিভাবে, এই যে 1 নম্বর সমীকরণ থেকে 2f এর মানটা এই যে আমি পাশে বসিয়ে রেখেছি, এই 1 থেকে আমি এটা পেয়েছি, সেই মানটা এখানে বসানো হলো। বসানো হওয়ার পরে এই মানটা আমি কি করেছি, এই যে ডিওয়াই বাই ডিএক্স আছে, এই দুইটা কমন নেওয়া হলো, তাহলে মাঝখানে থেকে যায় এই যে 2y মাইনাস এটা, কিন্তু একবার লসাগু করে আমি 2y স্কোয়ার মাইনাস করে দিয়েছি, 2y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার চলে গেলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। এরপর আমরা আমি আর গুণ করেছি, যে ওয়াই ডিএক্সটা আর গুণ করে এই পাশে চলে আসছে 2x ওয়াই ডিএক্স, মানে এখানে লসাগু আছে, ওকে, লসাগু করে ওয়াই ডিএক্স থাকে, কিন্তু শূন্যর সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে, এটুকু আর লিখিনি, তো একবারে গুণ করে মাইনাস, আর এখান থেকে মাইনাস কমন নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, আমি যদি এই পাশ থেকে মাইনাস কমন নিই তাহলে এটা আগে চলে আসে, এটা পরে চলে আসছে। এই যে ইকুয়েশনটা আসছে, এটাই মানে প্রমাণ করতে বলা হয়েছে, যেটা শো দ্যাট, তাহলে এখানে শোড। ওকে, তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।